আসসালামু আলাইকুম, আব্দুল হাই বলছি হাইজোন থেকে। আজকের প্রসঙ্গ গিরিবাজ এত উঁচু থেকে এবং এত দূর থেকে কিভাবে বাড়িতে ফিরে আসে। কিছু গবেষক মনে করেন হোমিং পিজিয়ন ঘরে ফেরার জন্য ম্যাগনেটিক ফিল্ড লাইন অথবা চৌম্বকীয় একটি পথ অনুসরণ করে, অথবা ঘরে ফেরা কবুতর তাদের মস্তিষ্ক প্রসূত ম্যাপ ব্যবহার করে উড়ে আসে নিজের ঘরে। কিছু কিছু স্থানে তারা ব্যবহার করে ইনফ্রাসাউন্ড অথবা কোনো সময় গন্ধ শুকে তারা নিজের ঘরের দিকটা নির্ধারণ করে থাকে। সোনারগাঁয়ের সোহেলের খামার থেকে আজকে কিছু কবুতর উড়ানো হবে, যদিও সময়টা একটু দ্বীপ্রহর, সে সময় কবুতর উড়ানোর সময় নয়, তথাপিও আমরা এর প্রিপারেশন নিচ্ছি। কবুতরগুলো বের হয়েছে এবং আরাম করছে, তারা বুঝতে পারছে এখন তাদের উঠতে হবে। কবুতরগুলো রেডি হয়ে গেছে মনিবের আদেশের অপেক্ষায় এবং আদেশ দেওয়া হলো তারা উঠছে উপরের দিকে। এখন দ্বীপ্রহর, মনিব বলছেন খুব বেশি হলে তারা 30 মিনিটের বেশি উপরে থাকবে না। পশ্চিমা গবেষকগণ মনে করেন কবুতরের মাথায় একটি বেশ শক্তিশালী রিডার থাকে। রেসের পূর্বে তারা গাড়িতে ওঠার মুহূর্ত থেকেই সেই রিডার তার সমস্ত কিছু পরিকল্পনা গ্রাফিং করতে থাকে। কবুতরের ব্রেইন রেসিপিয়েন্ট বা রিডার তখন থাকে সক্রিয়, ঘরে ফিরবে কী করে তার ধারণা তারা নিয়ে নেয়। আমি শুনেছি এমনই অনেক কবুতর আহত অবস্থায় যখন ফ্যালকন দিয়ে আক্রমণ হয় তাদের, তখন তারা আহত অবস্থায় কোনো বনজঙ্গলে বিশ্রাম করে নিজেকে সুস্থ করে প্রায় 40-45 দিন পরে ঘরে ফিরে এসেছে। মজার কথা হচ্ছে তারা কি মনিবকে চেনে? হ্যাঁ, মনিব ছেলে কি মেয়ে তাও চেনে। এমনকি তারা যদি কাপড়ের রং বদলায় তাহলে তাদেরকে তারা চিনতে পারে। গবেষকরা দেখিয়েছেন প্যারিসের সিটি সেন্টারে তাদের পরিচিত বা মনিব ছাড়া কেউ তাদেরকে ধরতে পারেনি। গবেষকগণ বলেছেন পরিচিত চেহারা তারা চেনে, তাদের কাছেই তারা যায়, না হয় তারা উড়ে চলে যায়। গিরিবাজ কবুতর কখনো শিকারি পাখিকে সহ্য করে না, তাদের দেখতে পারে না, তাদের ঘ্রাণ শুনে অথবা একটা ইনফ্রাসাউন্ডের মাধ্যমে ইনফ্রাসাউন্ডের টেকনোলজি ব্যবহার করে বহুত দূর থেকেই বুঝতে পারে যে এরা আসছে, তখন তারা তাদেরকে নিরাপদ দূরত্বে নিয়ে যায়। আল্লাহ তাআলার এই অপরূপ সৃষ্টি পাখিকুলের মধ্যে সবার মধ্যে এই গুণটি আছে ঘরে ফেরার, তবে কবুতরের মধ্যে একটু স্পেশালি, কারণ তাদের ট্রিক ফ্লাইং কবুতর গিরিবাজ 4 ধরনের পাখির মধ্যে একটি, যার শূন্যে সুদূর নীলিমায় চক্রাকারে বক্রাকারে ডিম্বাকারে আনন্দে উল্লাসে উঠতে উঠতে উঁচুতে আরও উঁচুতে স্বপ্নের মতো পাখা মেলে ধরে। মনিব নীল আকাশের দিকে তাকিয়ে ডাকতে থাকেন, আয় খুকু ঘরে আয়, ফিরে আয়। কিন্তু কে শুনে কার কথা? হয়তোবা গিরিবাজ মনিবের কথা শুনে, কিন্তু পাখায় 1000 ফুট উঁচু ঠান্ডা হাওয়া আর বিস্তর শূন্যে দুষ্টুমি এবং ছুটে চলার যে আনন্দ তা রেখে যেন ঘরে ফিরতে চায় না, তবে জানে নিচে নামলেই এখন খাবার বা ঠান্ডা জল তার জন্য অপেক্ষা করছে। আমি এই দ্বীপ্রহরে অনেকক্ষণ ধরে প্রায় 35 মিনিট ধরে আমার ক্যামেরা ধরে রেখেছিলাম আকাশের দিকে, কোনো সময় দেখাই যাচ্ছিল না, আবছা আবছা দেখা যাচ্ছিল। তারা এত উঁচুতে 1000 ফিট উপরে উঠে সাঁতার কাটছিল, আর জানি না কিভাবে তারা ঘরকে চেনে অনেক দূরে চলে গিয়েছিল। এই যে দেখুন, এদের ছায়া আবছায়া দেখা যাচ্ছে, এই আবছায়ার মধ্যে তাদেরকে চেনাই যাচ্ছিল না যে এই বাসার কবুতরগুলো ওখানে উড়ে গেছে এবং সঠিকভাবে ফিরে আসবে। সোহেলের কবুতরগুলো এমন আনন্দদায়ক, যখন তারা নিচে নামতে শুরু করলো তখন তারা আনন্দে কিছুক্ষণ পরপরই এক ডিগবাজিতে নেমে যেত কত অনেক ফুট, আবার নামতে নামতে আবার আরেক ডিগবাজি, তারপর ল্যান্ডিং একটা মঞ্চ আছে, সেই মঞ্চে এসে আস্তে আস্তে এক এক করে সবাই এসে বিশ্রাম নিতে শুরু করলো এবং এক আশ্চর্য ঘটনা। আসসালামু আলাইকুম।